ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অফ শশাঙ্ক স্যার ম্যাথ সলিউশন। ওকে, আজকে দুটো অঙ্ক এনেছি। একটা হচ্ছে এনটিপিসি সিবিটি 1। এই সিবিটি 1 বা 2 এ কিন্তু নেগেটিভ মার্কিং থাকে। হ্যাঁ, একটা অঙ্ক ভুল হলে 1/3 মার্কস করে কেটে নেওয়া হয়। এনটিপিসি তো জানো, নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি, ভালো চাকরি রেলের, মানে তেমন দায়িত্ব নেই, মাইনেও খারাপ না, ভালোই। আর একটা হচ্ছে পিএসসি। তো দেখো প্রথম অঙ্কটা বলছে দুটি সংখ্যার গুণফল 14/15 এবং ভাগফল 35/24 হলে সংখ্যা দুটি কী কী? অপশান দেওয়া আছে। তাহলে গুণফল কত? গুণফল হচ্ছে 14/15 সংখ্যা দুটির গুণফল। ওকে, আর ভাগফল হচ্ছে 35/24। 35/24। ওকে, আর অপশান দেওয়া আছে, দেখো কি কি। এগুলো লেখার দরকার নেই, তবু আমি লিখে দেখাচ্ছি তোমাদের। প্রথম অপশানটা দেওয়া আছে অপশান টেস্ট। এখন যেটা করছি অপশান টেস্ট। অপশান টেস্টের মাধ্যমে অঙ্ক খুব তাড়াতাড়ি করা যায় আর কি। অপশান টেস্ট। অপশান টেস্টের মাধ্যমে অঙ্ক করলে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে উত্তর কিন্তু দিয়ে দেওয়া যায়। তো দেখো কী কী আছে। 1/15, আর আছে 12/19। ঠিক আছে, তো দেখো বলছে গুণফল 14/15, ভাগফল 35/24। কোনো মতেই এই দুটোকে গুণ করে ওপরে 14 আনা যাবে না। আর নিচে আছে 15/19, একেও গুণ করে 15 আনা যাবে না, সুতরাং এটা কাটা। পরে আছে দেখো বিয়েরটা 5/7, আর আছে 3/10। দেখো এটা যদি গুণ করি তাহলে 3×5 = 15, ওপরে আছে 14, আর নিচে আছে 7×10 = 70। 15/70 কে কোনো মতেই 14/15 করা যাবে না। বা এটা যদি ভাগ করো, উপরে 10 করে দাও, ভাগ করলে 35/24 হবে। এই যে ভাগফল, এটা যদি উপরে 10 করো আর নিচে যদি 3 করো, তাও এটা আসবে না। দেখো 10 করে দিলাম, নিচে 3 করে দিলাম, তাহলে 50/21 হয়ে গেল, হবে না। সিটা দেখো, সিটা আছে দেখো 7/6 আর 4/5। এইটা দেখো কি হচ্ছে, 4×7 = 28। 28-এর অর্ধেক কিন্তু 14। 28-এর অর্ধেক 28, এর অর্ধেক 14, আর 5×6 = 30। 30-এর অর্ধেক 15। তাহলে এটাকে গুণ করলে কত হচ্ছে? 4×7 = 28 বাই 5×6 = 30। কাটাকুটি করলে 14/15 হয়ে গেল। তাহলে এটা মিলে গেল। এবার 7/6, ওটাই লিখছি,
ভাগ 4/5, তাই তো? এবার এটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে কত হবে, মানে ভাগ করলে তো এটা গুণ চিহ্ন করতে হবে আমাদের, তাহলে 7/6 গুণিত 5/4 ইকাল টু দেখো 5 7 35/4/24। সুতরাং আমাদের অপশান সিটা রাইট। ওকে, আশা করি বুঝে গেছো। আর এটা তো দেখার দরকারই নেই, কারণ 3/5 আর 9/21 আছে, 3 9 27, 27কে কোনোভাবেই 14 আনা যাবে না। আর 5 21 হচ্ছে 105, তাকেও 15 করা যাবে না, বা এটি যদি উল্টে রেখো তাও এই 35/24 আসবে না। আমাদের এটাই অ্যান্সার হবে। আচ্ছা, এবার অঙ্কের মাধ্যমে করে দেখাচ্ছি। এটা তো অপশান টেস্ট হলো, সবসময় অপশান টেস্ট দিয়ে যেগুলো করা সম্ভব সেগুলো অপশান টেস্ট দিয়েই করবে, তাহলে খুব কুইক অ্যান্সার বেরোবে। অপশান টেস্ট এবার মুছে দিলাম। এবার অঙ্কটা যেভাবে করা হয় সেভাবে আমরা করছি। ধরি সংখ্যাদ্বয় x ও y, সংখ্যা দুটির গুণফল 14/15, তার মানে x গুণিত y ইকুয়াল টু 14/15। এটা মনে করো 1 নম্বর সমীকরণ। ওকে, এবার দ্বিতীয়টা কি বলছে, এবং ভাগফল, তার মানে কি x/y ইকুয়াল টু 35/24 হলে সংখ্যা দুটি কি কি। তাহলে এটা ধরো 2 নম্বর সমীকরণ, এত কিছু লেখার দরকার নেই, ঠিক আছে। এবার 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ যদি আমরা গুণ করি 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ, তাহলে 1 নম্বর গুণিত 2 নাম্বার, তাহলে কি হবে, এই এক্স ওয়াই বাম পক্ষ আর বাম পক্ষ গুণ হবে, তার মানে এক্স গুণিত ওয়াই গুণিত x/y ইকুয়াল টু 14, বাম পক্ষ যেমন গুণ হয়ে গেল, ডান পক্ষও গুণ হবে, 14/15 গুণিত 35/24। এবার দেখো এখানে এই ওয়াই কেটে গেল, থাকলো কত, x² और x² ইকুয়াল টু, দেখো 5 দিয়ে যদি কাটো 3 5 15, 3 আর 5 দিয়ে যদি কাটো 5 7 35, 2 দিয়ে কাটো, এইটার এটা 2 দিয়ে কাটলে এখানে কত হবে, 7 হবে, আর এখানে হবে 24/12, তাহলে x² ইকুয়াল টু 7 7 49 বাই 3 12 36। ওকে, বুঝতে পেরেছ? এবার উভয় পক্ষকে রুট করে দাও। এখানে তোমরা লিখতে পারো যে উভয় পক্ষকে, লেখার দরকার নেই এগুলো, পক্ষকে রুট করিয়া পায়, ঠিক আছে, উভয় পক্ষকে রুট করে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এটা। তাহলে কি হবে, এই রুট আর এই স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, থাকবে কত, এক্স ইজ ইকুয়াল টু 7
রুটের বাইরে বলে 7 7 49, 7 × 7, আর 6 6 36, তার মানে 7/6। ওকে, তাহলে আমাদের এই একটা এক্স এর মান পেয়ে গেলাম। নাও ওয়াই এর মান বের করবো আমরা। তো যে কোনো এক জায়গায় বসিয়ে দাও। এখানে এক্স গুণিত ওয়াই আছে, এক্স 1 নাম্বার গুণিত ওয়াই ইকুয়াল টু কত, 14/15। এক্স এর মান কত, এক্স এর মান এখানে বসাবো 7/6, 7/6 গুণিত ওয়াই ইকুয়াল টু 14/15, और y ইকুয়াল টু, এখানে দেখো 7/6 কিন্তু গুণ হয়ে আছে, তাহলে সমান চিহ্নের ডান দিকে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাই তো। তাহলে 14/15 ভাগ করা মানে কি, গুণ করলে এটা আবার উল্টে যাবে, বুঝতে পেরেছো তো। তাহলে 6 আর /7 হয়ে গেল। স্টেপ জাম্প করতে হবে, স্টেপ জাম্প করা শিখতে হবে। তাহলে কত হচ্ছে তোমার, এটা যদি আমরা কাটি তাহলে 7 2 14, আর 3 দিয়ে কাটো, 3 2 6, 3 5 15। তাহলে ওয়াই ইকুয়াল টু কত পেলাম, 4/5। তাহলে এই একটা অ্যান্সার হয়ে গেল আমাদের। তো অপশানে আমরা কি দেখেছিলাম, 7/6 আর 4/5। এই দেখো 7/6 আর 4/5। ওকে, আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ। এবার সেকেন্ড অঙ্কটা করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, লাইক শেয়ার করবে, অবশ্যই কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে যারা নতুন দেখছো, আর তোমরা যারা দেখছো তারা একটু বেশি বেশি করে শেয়ার করবে। তাহলে কি হবে, আমার মানে সাবস্ক্রাইবার কিন্তু অনেক বেশি বাড়বে, ঠিক আছে। এটা আমার লাভের জন্যই বলছি, কারণ চ্যানেলটা একা চালায় খুব কষ্ট হয় চালাতে। হ্যাঁ, আচ্ছা, আমাদের একের অঙ্কটা কিন্তু হয়ে গেল। এবার দেখো 2 এর অঙ্কটা। দ্বিতীয় অঙ্কটা বলছে যে একজন ছাত্রকে 3 দ্বারা কোনো একটি সংখ্যাকে ভাগ করতে বলা হয়। কি করতে বলা হয়েছিল, কোনো একটা সংখ্যাকে ভাগ করতে বলা হয়। সে ভুলবশত 3 দ্বারা 3 দিয়ে ভাগ করতে বলা হয়েছিল সংখ্যাটিকে, সে ভাগ করতে বলা হয়, সে ভুলবশত 3 দ্বারা গুণ করায় উত্তরটি হয় 29.7। সঠিক উত্তরটি কত, তাই তো। তাহলে সংখ্যাটিকে কি করতে বলা হয়েছিল, ভাগ করতে বলা হয়েছিল। তো এটা খুবই সহজে করা যাবে অঙ্কটা। দেখো, ধরি সংখ্যাটি এক্স, মানে যে সংখ্যাকে ভাগ করতে বলা হয়েছিল 3 দিয়ে, সেটা হচ্ছে এক্স। ধরি সংখ্যাটি ইকুয়াল টু এক্স। তাহলে সঠিক উত্তর কি হবে, অতএব সঠিক উত্তর ইকুয়াল টু x/3 হবে।
কিন্তু সে ভুলবশত 3 দ্বারা গুণ করেছে, তাহলে এক্সকে কি করেছে, ও 3 দিয়ে গুণ করে দিয়েছে। ভাগ করতে বলা হয়েছিল, 3 দিয়ে গুণ করে দিয়েছে। গুণ করার পর কত পেয়েছে, 29.7, 29.7 পেয়েছে। তাহলে s गुणित 3 इक्वल टू 29.7 और x is equal to 29.7 divided by 3 और x is equal to 29.7 के 3 দিয়ে ভাগ করো, তাহলে 3 9 27, 7 উপরে 29, নিচে 27, 29 থেকে 27 বিয়োগ করলে 2 হয়, কিন্তু আমাদের 7 নামাতে হবে। তাহলে পয়েন্টটা, এখানে একটা পয়েন্ট আছে, তাহলে সেই পয়েন্টটাকে এখানে দিতে হবে। তারপরে কত হলো, 2 আর 7 নেমে আসলো, আবার 27 হয়ে গেল, 3 9 27, 9.9, এক্সের মান 9.9, অ্যাকচুয়ালি সংখ্যাটি 9.9। তাহলে সঠিক উত্তরটা কত হবে, কি হবে, 9x/3। অতএব সঠিক উত্তর, অতএব এখানে লিখছি, হ্যাঁ, আমাদের চেয়েছে সঠিক উত্তরটি কত, অতএব সঠিক উত্তর ইকুয়াল টু, এই যে আমরা লিখে রেখেছি x/3, x/3 ইকুয়াল টু 9.9 ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু, এটা 3, তাহলে 3 3 9, তারপরে এখানে একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটা বসে যাবে, নামবে কত, 9, 9কে 3 দিয়ে ভাগ, এই 3 দিয়ে ভাগ করলে আবার কত হয়, 9, 3ই হয়। তাহলে আমাদের যে ফাইনাল অ্যান্সার সেটা হচ্ছে 3.3। আমরা দেখে নিই অপশানে কি আছে, 9.3 আছে, এই দেখো 3.3 আছে, তারপর 9.8 আছে, 9.9 আছে, আমাদের অ্যান্সার হবে এটা। ওকে, ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত। আমি রোজই প্রায় ভিডিও করছি, কালকে হবে না, কালকে আমি বিয়ার্সিংয়ে ভর্তি হব, আমার বুকে যন্ত্রণা হচ্ছে, হয়তো পরশু দিন করবো অবশ্যই। তাহলে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।